এইটা হচ্ছে আমাদের ইমেজটা। আমরা হচ্ছে এই রুফটা এখন তৈরি করব। এটা হচ্ছে আমাদের মডেল, আমরা এতটুকু তৈরি করেছিলাম। ওকে, তো আমরা হচ্ছে ফ্লোরে যাই, আমাদের লেভেল 1 যেখানে আমরা কাজ করতেছিলাম। লেভেল 1 এ আমরা হচ্ছে এখানে রুফ ক্রিয়েট করব। দেখি রুফটার পজিশনটা আসলে কোথায়। এইখানে হচ্ছে স্টেয়ারের উপর বরাবর এইখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে একটা রুফ, এবং এখানে হচ্ছে আরেকটা। তো দেখি, হ্যাঁ আমাদের যদি এটা স্টেয়ার হয় তাহলে এইখান থেকে এখান পর্যন্ত হবে একটা রুফ, আর এই পার্ট থেকে এই পার্ট পর্যন্ত হবে আরেকটা। ওকে, তো এখন আমরা হচ্ছে দুই লেয়ারে হচ্ছে আমাদের রুফটা হবে। এই রুফটা কিভাবে ক্রিয়েট করা যায় এটা আমরা দেখি ভাই। এখন আমরা হচ্ছে আর্কিটেকচার ট্যাবে এইখানে যদি আমরা আসি, এখানে যে সিলিং আছে, আর হচ্ছে এইখানে হচ্ছে রুফ আছে। সো আগে হচ্ছে আমরা রুফ ক্রিয়েট করব। রুফে আমি ক্লিক করলাম। এখানে হচ্ছে রুফ কোন লেয়ারে আমরা রুফটা আসলে ক্রিয়েট করব, লেভেল 1 নাকি হচ্ছে লেভেল 2 তে। তো আমি হচ্ছে লেভেল 2 আছে, ওকে লেভেল 2 তেই হচ্ছে আমি দিলাম যে রুফটা হবে লেভেল 2 তে। এটা হচ্ছে আমরা কোন শেপে করব, এখানে হচ্ছে আমাদের রুফের প্রপার্টিজটা শো করতেছে। 250 এর রুফ হবে। আমি যদি চাই এখানে কিন্তু অন্য থিকনেসটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, তো 250 আছে, 250 দিয়ে আগে আমরা রুফটা ক্রিয়েট করি। ওকে, আমি আর কোনো কিছু চেঞ্জ করলাম না। এখানে হচ্ছে আমরা হচ্ছে ড্র করব। এখন ড্র টুলবার থেকে হচ্ছে আমি রেক্টেঙ্গেলটা সিলেক্ট করলাম। এই জায়গা থেকে আমি একটু অফসেট রাখবো, যেহেতু আসলে এখানের মেজারমেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি না কতটুকু মেজারমেন্ট হবে এখানে, বা এটা স্টার্ট কোথায় বা শেষ কোথায় এটা কিন্তু জানি না। তো যদিও না জানি, আমরা কিন্তু আমাদের ফ্লোর প্ল্যানটা আমাদের কাছে আছে, ফ্লোর প্ল্যান অনুযায়ী আমরা ড্র করার চেষ্টা করি। ওকে, তো এটা হচ্ছে আমাদের হচ্ছে বারান্দাটা। তো আমি একটু বারান্দা থেকে একটু বড় করে নিলাম এখান থেকে। ওকে, তো আমাদের রুফটা হবে এই বরাবর চলে আসবে, এই বরাবর না, এখানে হচ্ছে আমাদের স্টেয়ার। আমরা যদি এখানে একটু দেখি যে স্টেয়ারের আগের পর্যন্ত মানে স্ল্যাবটা থেকে একটু বেশি হয়তো বা রুফটার এক্সটেনশন অংশটা আছে। ওকে, তো আমি এতটুকু দিচ্ছি। হ্যাঁ এইটুকু। ওকে, তো এই হচ্ছে রুফ। আমি যদি এখন ওকে দেই, কি হইলো আসলে এই ব্যাপারটা একটু দেখি। ওকে, 3D ভিউ, এই যে এটা হচ্ছে আমাদের রুফ। হ্যাঁ, কিন্তু আমরা তো আসলে এরকম চাচ্ছি না। এটা তো হচ্ছে কি আমাদের দেশে যে টিনের ঘর যেরকম থাকে না, ওই রকম হয়ে গেছে। আচ্ছা, তো যাই হোক, এখন হ্যাঁ আমাদের মোটামুটি ঠিক আছে, কিন্তু মানে সাইজটা ঠিক আছে যে আমাদের কোন জায়গা থেকে কোথায় পর্যন্ত যাবে, এটা মোটামুটি ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে এটা হচ্ছে একদম ফ্ল্যাট হবে। আমরা এইখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা আবার হচ্ছে রুফের এডিট অপশনে চলে যাব। আমি লেভেল 1 এ যাচ্ছি, এখান থেকে আমরা চেঞ্জ করে নিব। এই যে অ্যাঙ্গেল গুলা দেখা যাচ্ছে, এই অ্যাঙ্গেল গুলা হচ্ছে অ্যাকচুয়ালি স্লোপ। এই পাশে একটা স্লোপ, এই পাশে একটা স্লোপ, এই পাশে একটা স্লোপ, এবং এই পাশে একটা স্লোপ। তাহলে একটা রুফের যখন চতুর্দিকে স্লোপ দিব তখন কিন্তু ভিউটা অ্যাকচুয়ালি এইরকমই হবে। কারণ এই পাশে একটা স্লোপ দেওয়া আছে, এই পাশে একটা স্লোপ, এই পাশে একটা স্লোপ। স্লোপ থাকলে চতুর্দিকে যে স্লোপ আছে, যার কারণে জিনিসটা এরকম হয়ে গেছে, উপর দিকে আপ হয়েছে এবং চতুর্দিকে ডাউন থেকে আপ হয়েছে এরকম। তো আমরা যদি আবার ডাবল ক্লিক করি, এই যে এই স্লোপ গুলো যদি আমরা উঠাই দেই তাহলে কিন্তু এই যে ত্রিভুজ, এটাকে কি বলে, হ্যাঁ এই এটা যে অ্যাঙ্গেলটা যদি আমরা উঠাই দিই তাহলে কিন্তু আর স্লোপটা থাকবে না। তাহলে আমি হচ্ছে সবগুলা স্লোপ করেছি, এই যে ডিফাইন রুফ স্লোপ আমি উঠাই দিলাম, আমার স্লোপের দরকার নাই এখানে। এখানেও আমি স্লোপ উঠাই দিব, চতুর্দিকে আমি স্লোপ উঠাই দিলাম। ওকে, আমার কোনো স্লোপেরই প্রয়োজন নাই। ওকে, এই যে দেখেন এখন কিন্তু এটা একদম ফ্ল্যাট হয়ে গেল। আমরা যেরকম চাচ্ছিলাম মোটামুটি এরকমই হয়ে গেছে। ওকে, তো আমি হচ্ছে একটা পাশ করে ফেলছি, এখন অন্য পাশটা একটু করে দেখব। আবার লেভেল 1 এ গেলাম, এখানে হয়তো কাজ করাটা একটু ইজি হবে। আবার হচ্ছে আমি রুফ কমান্ডে আসলাম, এবং লেভেল 2 তে আমরা লোয়েস্ট লেভেল নোটিস, এটা হচ্ছে বাই ডিফল্ট সে সিলেক্ট করে নিছে যে লেভেল 2 তে, কারণ আমরা লেভেল 1 এ কিন্তু আমরা ওয়ালগুলো ড্র করেছিলাম, এবং ওয়ালের উপরে লেভেল 2 তেই কিন্তু আসলে আমাদের রুফটা হওয়ার কথা। আচ্ছা, আমি লেভেল 2 তেই দিচ্ছি। ওকে, আবার আমি রেক্টেঙ্গেল নিলাম। আমি হচ্ছে
এইটা যেহেতু আমাদের একটা ব্যালকনির অংশ আছে এবং হচ্ছে এই পাশেও ব্যালকনি থাকবে, এখানে রুফ থাকবে কিনা আমরা একটু দেখি, ইমেজটাতে দেখি কি অবস্থা। না, এখানে এখান থেকে কিছুটা অংশ, এটা হচ্ছে আমাদের ওয়াল থেকে কিছুটা অংশ হচ্ছে এখানে এক্সটেন্ড হবে, আর ব্যাক পার্ট কিছুটা এক্সটেন্ড হবে, আর এখানে যে বারান্দা আছে বারান্দার উপর পর্যন্ত চলে আসবে। ওকে, তাহলে হচ্ছে আমরা করে ফেলি। এখান থেকে আমি ড্র করতেছি, একটু এক্সটেনশন করে দিলাম, ফাইন। ওকে, এখান থেকে এই ব্যাক পার্টটা আসবে। ওকে, এইখান পর্যন্ত, হ্যাঁ একটু এখান পর্যন্ত করে দিই। ওকে, ফাইন। এখন দেখি আমাদের 3D ভিউতে রুফটা কেমন হলো। হ্যাঁ, রুফটা এরকম হয়েছে, যেহেতু আমরা স্লোপ গুলো উঠাই দেই নাই, যার কারণে কিন্তু রুফটা চতুর্দিকে স্লোপ আছে, এই কারণে এরকম ভিউ দেখাচ্ছে। আমরা যদি একদম এটা লেভেল করে দিতে যাচ্ছি, তাহলে আবার ডাবল ক্লিক করলাম, এডিট মোডে আসলাম। এখন কিন্তু আমি চাইলে আমাদের যদি একটু বড় ছোট করার প্রয়োজন হয়, আমি টপ ভিউটা দেখতেছি, বড় ছোট করার প্রয়োজন হলে কিন্তু আমরা এখানে টেনে বড় করতে ফেলতে পারি। তো যাই হোক, আমার এখানে স্লোপের প্রয়োজন নাই, আমি চতুর্দিক থেকে স্লোপ উঠাই দিলাম। ওকে, আমরা এখন ভিউটা দেখি। এইটা হচ্ছে আমাদের যদি ফ্ল্যাট করে দিই তাহলে হচ্ছে এইরকম ভিউটা আসে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে কিন্তু এরকম নাই, এটা কিন্তু একটু স্লোপ কিন্তু আছে এখানে, আবার এইখানেও কিন্তু অল্প একটু স্লোপ আছে হয়তোবা। এটা হচ্ছে নিচে চলে গেছে এবং এই পাশটা একটু উপরে, আমাদের যে ডবল যে রুফটা আছে এইটা একটু উপরে থাকবে এই পাশটা, এবং এই পাশটা কিন্তু একটু ডাউন। তাহলে আমাদের এই কাজটা করতে হবে। তো আসি আমি, না হলে কিন্তু এই যে ওভারল্যাপ হয়ে গেছে, একটা রুফ আরেকটা রুফের উপরে চলে আসছে। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম এবং আমি ইয়াতে যাই, লেভেল 1 এ আসি। এই পাশে একটা স্লোপ হবে, তো আমি এখানে স্লোপ দিলাম। এখানে স্লোপটা কত হবে, এখানে 36.87 আছে, তো আমি এখানে 2 যদি স্লোপ দেই। ওকে, এবং আমি 3D ভিউটা যদি দেখি, 2 দিলে হচ্ছে এইরকম আসে, এই পাশে স্লোপটা হবে, স্লোপ দিলাম এবং স্লোপ 5 দিয়ে দিই। ওকে, হ্যাঁ, এখন আমরা আসলে এরকমটা চেয়েছিলাম যে এই পাশটা একটু উপরে হবে। আমি যদি ফ্রন্ট ভিউটা দেখি, হ্যাঁ বিল্ডিং এর ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে এখানে হচ্ছে আমার স্টেয়ার হবে, এখানে একটা এন্ট্রি, এখানে আর একটা এন্ট্রি, এই যে এই পাশটা ডাউন, এই পাশটা কিন্তু একটু আপ। তো হ্যাঁ, এটা হচ্ছে এই পাশটা একটু আপ এবং রুফের এই পাশটা একটু ডাউন। আবার সেম ভাবে এইখানে হয়তো একটু স্লোপ হলে ভালো হয়। আচ্ছা, আমি এটার আবার ডাবল ক্লিক করলাম, এই পাশে আমি স্লোপটা করতে যাচ্ছি, স্লোপ এবং স্লোপের ডিগ্রিটা হচ্ছে, যেহেতু এই স্লোপটা এই রুফের নিচে যাবে এই রুফটা, সো এটা মাইনাস দেই, -2। ওকে, ওকে, হ্যাঁ, এই যে দেখেন এটা কিন্তু একটু ডাউন হয়ে গেছে এবং এই রুফটা কিন্তু একটু আপ হয়ে গেছে, কিন্তু আপ হয়ে যাওয়ার পরেও এখন যেই প্রবলেমটা দেখা যাচ্ছে যে আমাদের এইখানে ওয়াল গুলো কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। যেহেতু আমরা ওয়ালটা যদি সিলেক্ট করি, ওয়ালের এখানে বলা হয়েছে টপ কনস্ট্যান্ট হবে কি লেভেল 2 পর্যন্ত, তাহলে কিন্তু এটা এখন আমাদের এই যে ওয়ালটা কিন্তু অ্যাটাচ করে দিতে হবে আমাদের রুফের সাথে। তো এটা কিভাবে করা যায়, আমি হচ্ছে সিলেক্ট করলাম এটা, এবং এখানে দেখেন অ্যাটাচ টু টপ অর বেস, আমি হচ্ছে টপ অর বেসে অ্যাটাচ যদি করতে চাই, এটা টপ হচ্ছে এটা, এই যে দেখেন এটা কিন্তু অ্যাটাচ হয়ে গেছে রুফ পর্যন্ত। তাহলে সেম ভাবে আমরা হচ্ছে আমাদের যতগুলো ওয়াল আছে সবগুলো ওয়াল অ্যাটাচ করে দিব। প্রত্যেকটা ওয়াল সিলেক্ট করতে হবে এবং অ্যাটাচ করে দিতে হবে। এইখানে অ্যাটাচ করতে গেলে একটা প্রবলেম আমরা যেটা পাইতেছি, যেমন দেখা যাচ্ছে এই ওয়ালটা কিন্তু এই রুফের সাথেও আছে এবং এই রুফের সাথেও আছে, তাহলে কি হবে? তাহলে আমরা চেক করে দেখি আসলে কি হয়। অ্যাটাচ করব এই রুফের সাথে, ওকে, তাহলে কিন্তু এটা একটু বের হয়ে গেছে। তো আমি যদি আবার এটাকেও সিলেক্ট করি এবং আমি যদি অ্যাটাচ করি এবং এইটা সিলেক্ট করি, তাহলে কিন্তু আমাদেরটা কিন্তু আসলে এটা ভিতরের দিকে চলে গেল, এই রুফের সাথে এই ওয়ালটা এই রুফের সাথে অ্যাড হইলো, আবার এই ওয়ালটাই এর উপরে যে ওয়াল রুফটা পেয়েছে তার সাথে অ্যাটাচ হয়ে গেছে, তাহলে কিন্তু এখানে কোনো প্রবলেম নাই আমাদের। ওকে, তাহলে ভিতরের ওয়ালগুলো আমরা কিন্তু একইভাবে, আমি এটা সিলেক্ট করলাম এবং এটাও, সরি,
এই ওয়ালটা সিলেক্ট করলাম, এই ওয়ালটা সিলেক্ট করলাম, এবং অন্য যে ওয়ালগুলো আছে আমি চাইলে একবারই সিলেক্ট করে নিতে পারি। এই ওয়ালটাকেও সিলেক্ট করে নিলাম। ওকে, আমরা কন্ট্রোল এবং মাউসের লেফট ক্লিক দিয়ে কিন্তু আমরা সিলেক্ট করে নিতে পারি। ওকে, সিলেক্ট করলাম, এবং এটা হচ্ছে অ্যাটাচ করব কার সাথে? এই ওয়ালটার সাথে। ওকে, তাহলে আমাদের ভিতরের ইন্টারনাল ওয়ালগুলো কিন্তু অ্যাটাচ হয়ে গেল। তো যেখানে প্রবলেম আছে, যেমন দেখা যায় এই ওয়ালটা, যেমন এই ওয়ালটা হচ্ছে একই সাথে এই রুফটা এবং এই রুফটা, দুইটা রুফের নিচে দিয়েই গেছে। তাহলে এইটা আমরা আবার অ্যাটাচ করব হচ্ছে এইটার সাথে। ওকে, তাহলে কিন্তু হয়ে গেল, সুন্দর। এখন এই যে ওয়ালটা আছে এটা কার সাথে অ্যাটাচ করব? আমরা এই ওয়ালটা আমি অ্যাটাচ করে দিলাম এই রুফের সাথে। ওকে, ফাইন। তাহলে অন্যান্য যে ওয়ালগুলো আছে সবগুলো ওয়ালই কিন্তু আমরা সিলেক্ট করে রুফের সাথে অ্যাটাচ করে দিতে পারি। এই ওয়ালটা আমি হাইড করে দেই, রাইট ক্লিক, হচ্ছে হাইড এলিমেন্ট, শুধু এই এলিমেন্টটা আমি হাইড করে দিলাম। তাহলে হচ্ছে আমরা ভিতরের যে ওয়ালটা, এই ওয়ালটা পেয়ে গেলাম এবং অ্যাটাচ করব হচ্ছে এটার সাথে। ওকে, সেম একই ভাবে আমাদের দেখতে হবে আর কোনো কিছু বাকি আছে কিনা। না, আমি হচ্ছে আবার হিডেন ভিউতে যাই এবং এই রুফটা আমরা হাইড করেছিলাম, সিলেক্ট করলাম এবং এখান থেকে আনহাইড এলিমেন্টে দিয়ে দিলাম, এটা আনহাইড হয়ে গেল। ওকে, তো হচ্ছে এইভাবে আমরা রুফ ক্রিয়েট করতে পারি, এবং রুফ ক্রিয়েট করার পর আমরা ওয়ালটাকে হচ্ছে অ্যাটাচ করে দিতে পারি হচ্ছে রুফের সাথে।